खाना हो गया? हाँ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8টা আর আজকে সানডে, যেহেতু তার জন্য উঠতে একটু লেট হয়ে গেছে। তো আজকে উঠেও দেখি মানে কি বিশাল রোদ। কালকে ভেবেছিলাম যে আজকে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। দেখো এই পিছনের জানলা দরজা সব এত সকাল থেকে আমাদের দিয়ে রাখতে হয়, কারণ এখান থেকে এত রোদ আসে যে যদি এটা খুলে রাখি ব্যাস অমনি ঘরটা পুরো গরম হয়ে যায়। একটু পরে ঘরটা এমনি গরম হয়ে যাবে, তার মধ্যে জানলা খুলে রাখলে আরো গরম হয়ে যাবে। তো চলো এখন গিয়ে ব্রেকফাস্ট বানাই, ব্রেকফাস্ট করব, তারপর আজকে লাঞ্চের প্রিপারেশন করব। আচ্ছা, এখানে দুধটা বসিয়ে রেখেছি, কালকেই দুধটা কিনে এনেছিলাম, ফ্রিজে ছিল। তো এখন এটাকে পুরো জাল দিয়ে নেব। এটা দিয়ে আমরা এখন দুধ চা বানাবো। ব্রেকফাস্টে কি বানাবা? এটা আছে, ব্রেড আছে না? ব্রেড টোস্ট করে দাও। আমার না এরকম পুড়িয়ে খেতে একদম ভালো লাগে না, যেহেতু ওর ভালো লাগে তার জন্য আমি এটাকে এরকম করে নিই। আর এরকম করে খাওয়াই ভালো পুড়িয়ে, না হলে এটা গ্যাস হয়ে যায়। চা এখানে অলরেডি বসিয়ে দিয়েছি। এটা কালকে যে লাইটটা আনার কথা ছিল সেটা আনতে ভুলে গেছিলাম। তো আজকে এখন যেতে হবে লাইটটা আনতে, কারণ আজকে সানডে। লাইটটা যদি আনে তো ইলেকট্রিশিয়ানের লোক এসে ঠিক করে দিতে পারবে, কারণ কালকে থেকে আবার ওর অফিস। তো এখন যদি লাইট না আনে তাহলে আর লোকও আসবে না, ঠিক করাও হবে না। তো এখন যাবে, গিয়ে লাইটটা নিয়ে আসবে। আর আমি লাইটটা না এই জায়গাটায় সেট করব। কি আনবোটা কি? লেবু, টমেটো, লঙ্কা লাগবে? লঙ্কা আছে, লঙ্কা আনতে হবে না। ঠিক আছে, একটা ফানেল আনতে হবে ছোট, ওই ব্যাটারিটা ভরার জন্য। এটা হলো ফানেল, এটা হলো কড়াই। দেখি কড়াইটা। 200 টাকা। কড়াইটা কিন্তু সুন্দর হয়েছে, হেভি কিউট। কিউট না? ছোট। হ্যাঁ, इधर आओ इधर आओ इधर आओ। नहाना हो गया? हाँ इसमें भी कनेक्शन है, ये नीचे स्विच ही नहीं है। वही इधर खड़े होकर इधर बैठ के पढ़ाई करता हूँ थोड़ा बहुत, लाइट नहीं। হ্যাঁ, ঘরটা এবার মনে হচ্ছে আলো আলো। এটাকেও চেঞ্জ করে দেবো, এটাকে না, হাই পাওয়ার লাগিয়ে দেবো। এবার ঘরটা মনে হচ্ছে আলো আলো। ঘরে পুরো লাইট লাগিয়ে চলে গেছে ইলেকট্রিশিয়ান, আর ঘরটা এবার বেশ ভালো লাগছে, আলো আলো লাগছে। কিন্তু আমার রান্না করতে অনেকটাই লেট হয়ে গেল, যেহেতু ওরা এসছিল। তো তার জন্য ওদের সাথে থাকতে থাকতে আমার লেটও হয়ে গেল রান্না। আর ঘরে লোক আসলে তো জানোই। এখন রান্নাটা করে নেবো। ভাত হয়ে গেছে আমার, খালি আমি চিংড়ি মাছের যে বড়াটা করবো ভেবেছিলাম ওটাই এখন বানিয়ে নেব। এই যে লেবু জল এখন বানিয়ে আনলাম, লেবু জল খাচ্ছি। আর এই যা গরম, গরমে মানে একটু ক্ষণে ক্ষণে আমার ইচ্ছা করে যে কিছু একটা খাই। তো গ্লুকন্ডি তো থাকেই ঘরে, গ্লুকন্ডি কিংবা কোনো ফলের জুস কিংবা এই লেবু জল, এগুলো খাই। এগুলো খেলে না একটু রিলিফ পাওয়া যায়। এখানে ইনভার্টারে জল ভরা হচ্ছে, অনেকদিন ধরে ইনভার্টারে জল ভরা বাকি ছিল। ফানেলটা আজকে কিনে এনেছি, এই ছোট ফানেলটা, এটাই ঢুকছে এখন। ঠিক আছে, এখানে পেঁয়াজ ভাজা করে নিয়েছি। আর এই কড়াইটা আজকে নতুন কিনে এনেছে ও। এই কড়াইটা হচ্ছে লোহার কড়াই, বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। আর এই কড়াইতে লুচি টুচি ভাজতে বেশ ভালো লাগবে। আচ্ছা, এখানে চিংড়ি মাছের বড়া করার জন্য আমি সবকিছু নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে একদম মিক্স করে নিয়েছি, তাতে চালের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটা ডিম দিয়েছি, ব্যাস। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ও হ্যাঁ, আদা রসুনের পেস্টও দিয়েছি। হালকা করে পেঁয়াজও দিয়েছি, তোমরা চাইলেও দিতে পারো। ফাইনালি আজকের একদম ট্রেডিশনাল খাবার, পান্তা ভাত, কাঁচা লঙ্কা, লেবু, আলু চোখা, আর এখানে আছে স্যালাড, আর হচ্ছে এখানে চিংড়ি মাছের বড়া। তো এটা হচ্ছে আমাদের উড়িষ্যার একদম ট্রেডিশনাল খাবার, যেটাকে বলে এখানে পাকাল ভাত। এখানে না বড় বড় রেস্টুরেন্টেও এই ভাতটা পাওয়া যায়। কি আজকের মেনু কেমন? ওফ, দারুণ! এই গরমের মধ্যে এটাই মানে বেস্ট। আমরা তো এখানে এসেই শিখেছি এই খাবারটা, একদম মানে এখানে সবাই এরকমই খায়। মানে আলু চোখা থাকবে একটা, পান্তা ভাত থাকবে। মানে পান্তা ভাত বলতে এখানে বোঝায় যে গরম ভাত করে তার মধ্যে জল ঢেলে দেয়।
জল ঢেলে ব্যাস আলু চোখা দিয়ে খেয়ে নাও। আর আমি সাথে করেছি একটু চিংড়ি মাছের বড়া। আজকে একটু রেডি হয়ে গেছি কারণ আজকে যেতে হবে চাল আনতে, আরো কিছু গ্রসারি আছে সেগুলো আনতেই আজকে যাব স্মার্ট বাজারে। তো এটা হচ্ছে আমার আউটফিট, ঘরে যেই গেঞ্জিটা আজকে নতুন পরেছিলাম না ওটাই আজকে পরে নিয়েছি। আগে এগুলোই আছে। এটা ভালো হবে, হ্যাঁ? এটা ভালো হবে, এটা আমি নিয়ে নাও। জানি না কত দাম বলো তো। 45। অনেক লাগে। বুঝতেই পারছি। এই মায়োটা নিয়েছি, এটা স্যান্ডউইচের জন্য বেশ কাজে লাগবে। আর এই চা পাতাটা নিয়েছি, এটা হলো আসাম টি। তো এটা অফারে ছিল, এটা নিয়ে নিয়েছি। এটা ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন। আর একটা কোল্ড ড্রিঙ্কস। আমার এই কোকটা খেতে একদম ভালো লাগে না, কিন্তু আমি ফ্রুটি খুঁজছিলাম কিন্তু ফ্রুটি পাইনি। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে এই বয়সে এসেও ফ্রুটি খাও। হ্যাঁ, আমি ফ্রুটি মাজা এগুলো খেতে ভালোবাসি, স্প্রাইট কোক এগুলোর থেকে। তো পাইনি যেহেতু, তার জন্য স্প্রাইটের থেকে তো ভালো এটা নেওয়া। স্প্রাইট তো আমার একদম ভালো লাগে না, কি ভীষণ একটা ঝাঁজ ওঠে। আর চিকেনের দোকানে গেছিলাম, চিকেন নিয়ে চলে আসলাম। মাছের দোকানে ফার্স্টে গেছিলাম কিন্তু একটাও মাছ ভালো পেলাম না, তার জন্য নেইনি। তো বুধবারে যাব আবার মাছ কিনতে। রাতে এই বড়াটা ভেজে নিচ্ছি, আর ভাত তো করেই নিয়েছি। ডিনার কমপ্লিট, এখন শোয়ার পালা। তো গুড নাইট সবাইকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।